সয়েছেন চরম অপমান আর অবহেলা, কিন্তু সব বাধা চুরমার করে যিনি ফুটবলের রাজসিংহাসনে বসেছেন তিনি জিনেদিন জিজু জিদান। আলজেরিয়ান দরিদ্র ঘরের সন্তান জিজুর স্নায়ু ছিল ইস্পাতের চেয়েও কঠিন। 1993 সালের 17 নভেম্বর বুলগেরিয়ার মরণ ছোবলে চুরমার হলো ফ্রান্সের 94 বিশ্বকাপের স্বপ্ন। পদত্যাগ করলেন কোচ জেরার হুলিয়ে, ধ্বংসস্তূপের দায়িত্ব নিলেন সহকারী কোচ আইমে জ্যাক। ফরাসি ফুটবলের পুনর্জাগরণ শুরু 1994 সালের আগস্টে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। 22 বছরের জিজু বদলি নেমে মাত্র কয়েক মিনিটে জোড়া গোল করে ফ্রান্সকে দেখালেন নতুন আশার আলো, অথচ পথটা ছিল দুরূহ। 96 ইউরোতে এলো চরম ব্যর্থতা, তবে কেউ জানতো না টুর্নামেন্টের ঠিক আগে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত শরীর নিয়েই লড়ে যাচ্ছিলেন এই আসল যোদ্ধা। কিন্তু কোচ জ্যাক আস্থা হারাননি। তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়ে দল থেকে ছেঁটে ফেললেন এরিক কান্তোনা ও ডেভিড জিনোলাদের মতো মহাতারকাদের। দল গড়লেন জিদানকে কেন্দ্র করে। জিজু ইউরকায়েভ জুটি এরপর টানা 34 ম্যাচে অপরাজিত রাখলো ফরাসিদের। 98 বিশ্বকাপেও নাটকীয়তা পিছু ছাড়েনি। সৌদি আরবের বিপক্ষে লাল কার্ড দেখে জিজু যখন খলনায়ক হওয়ার মুখে, তখন ব্লর গোল্ডেন গোল বাঁচালো ফ্রান্সকে। আর 12 জুলাই এলো সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে কর্নার থেকে জিজুর দুটি বুলেট হেড একাই লিখে দিল ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের মহাকাব্য। মার্শেয়ের এক নাইট ওয়াচম্যানের ছেলের ফুটবল যাত্রা শুরু গলির ধুলোবালি থেকে। এস কান ক্লাবকে ইতিহাসে প্রথমবার উয়েফা কাপে তোলা, বোর্ডোর হয়ে সেরা তরুণ হওয়া কিংবা উয়েফা ইন্টার টোটো কাপ জেতা, সবই ছিল তার প্রতিভার স্বাক্ষর। অথচ এই জাদুকরকেও সইতে হয়েছে অবহেলা। গতির অজুহাতে 1996 সালে নিউক্যাসল যেমন তাকে নেয়নি, তেমনি পিতৃভূমি আলজেরিয়ার কোচও তাকে ধীরগতির বলে জাতীয় দলে নিতে সরাসরি মানা করে দেয়। কিন্তু প্রতিভাকে কি আটকে রাখা যায়? ইউভেন্টাসে যোগ দিয়ে জিতলেন টানা দুটি সিরিয়া, হলেন সেরা বিদেশি ফুটবলার। আর 2001 সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে জিতলেন লা লিগা সহ চ্যাম্পিয়ন্স লিগ। 2002 সালের ফাইনালে তার বা পায়ের সেই অবিশ্বাস্য ভলি আজও ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা শিল্পকর্ম। ব্যালন ডিওর ও 3বার ফিফার বর্ষসেরা হওয়া জিজু ডাগআউটেও দেখিয়েছেন একক রাজত্ব। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে ইতিহাসে একমাত্র কোচ হিসেবে তারা 3বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি করেছেন তিনি। অপমান আর দুর্বলতাকে কিভাবে শক্তির জ্বালানি বানিয়ে রাজকীয় অমরত্ব ছিনিয়ে নিতে হয়, তাই দুনিয়াকে একাই শিখিয়ে গেছেন জিনেদিন জিদান।